সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা একদম অন্যরকম ভাবে, মাছের মাথা দিয়ে আলু ফুলকপি একটু হালকা হালকা ভাজা, মানে হালকা হালকা না, ভাজা ভাজা টাইপের, একটু রস রস সামান্য, ওই যখন খাওয়া দাওয়া হবে 4 চামচ 1 চামচ রস দিয়ে খাওয়া দাওয়া হবে বা একটু তেল তেল থাকবে, সেই রকম ভাবে রান্নাটা করব। মানে যেটা রান্না করবো সেটা স্পষ্টভাবে বলে দিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে ফুলকপি নিয়েছি, সেরকমই লম্বা লম্বা করে আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর এই মাছের মাথা লবণ হলুদ ছড়িয়ে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলো শুরু করছি। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেবো মাছের মাথা, একটু চাপা দিয়ে দিলাম। এক পিস হয়ে গেছে বন্ধুরা। রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। একটু চাপা দিয়ে দেবো, নয় শীতকালে। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে আমি তুলে দেবো। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, দিলাম, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা ফোড়ন 3টে দিলাম আমি, দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আলুগুলো আমি দিয়ে দেবো। আলু নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেবো। আলুটাকে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট একটু ভেজে নেবো, 1 থেকে 1.5 মিনিট। তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দিতে লাগবে না, এটা একটু ভেজে নেবো সুন্দর করে। এরপর দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে আরও আমি 3-4 মিনিট কি 5 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নেব। দারুণ খেতে হয় বন্ধুরা এইভাবে, যদি আপনারা মাছের মাথা রান্না করে খাবেন। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম। একটু আদা চেটে দেবো। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো, এক এক করে সব দিয়ে দিচ্ছি। গ্যাসটা মোটে করে দেবো। দিয়ে দেবো এখানে আদা কেটে দেবো, এইটুকুনি আদা সব আমি দিয়ে দেবো। এখানে একটু জিরে ধনের গুঁড়ো, আদাটা চেঁচে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে এটাকে সামান্য একটু জল দেবো, সামান্য পরিমাণে। এবার এটাকে একটু কষিয়ে নেব, প্রায় 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে করে কষবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। মাছের মাথাটা যেটা, ওটা একটু ভেঙে দিয়েছি, এইগুলো কানপুরো মাছের মাথাটা একটু টুকরো করে দিয়েছি। নাহলে আপনারা মাছের মাথাটা, এই রেসিপি আপনাদের কেমন লাগছে বলবেন। এটা একটু চাপা দেবো সামান্য, গ্যাসটা লোতে করে দিয়েছি, আর একটু চাপা দিলাম যাতে ঘেমে একটু জল বেরোয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। ফুলকপি সব আমার দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু আমার সিদ্ধ হয়ে গেছে।
আর 1 মিনিট রান্না করব। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা আমার হাতের কাছে নেই। আর 1-2 মিনিট রান্না করবো, নামিয়ে নেবো। এখানে আমি কোনো গরম মশলাও দেবো না, একটু ধনে পাতা ফ্লেভার হলে আরও ভালো লাগবে। তো বন্ধুরা এটা হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়, এত সুন্দর টেস্ট। এইভাবে বাড়িতে বানিয়ে খাচ্ছেন, আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি। আবার নতুন কোনো রেসিপি একসঙ্গে দেখাচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।